একবার এক দ্বারকাকের মনে খুব গর্ব হলো। সে সবার সেরা, জাত ভাইদের মধ্যে রূপে গুণে তার জুড়ি কেউ নেই। এই ভেবে অহংকারে ডগমগ হয়ে সে তার আত্মীয় স্বজনদের ডেকে বলল, তোমাদের সঙ্গে আর মেলামেশা করা যায় না, যা চালচলন সবার, দিনভর কেবল কোলাহল, এক টুকরো খাবারের জন্য সবাই মিলে কাড়াকাড়ি করছো। না না, আমি আর তোমাদের সঙ্গে নেই। এই বলে দ্বারকাক তার জাত ভাইদের ছেড়ে পাতিকাকদের কাছে উড়ে গেল। সেই সময় পাতিকাক এক পাকুর গাছে তাদের সভা বসিয়েছিল। দ্বারকাককে তারা চিনত না, তাই সকলে তাদের কথা বন্ধ করে নতুন অতিথিকে দেখতে লাগলো। দ্বারকাক পাতিকাকদের ডেকে বলল, ভাইসব, তোমাদের দেখে শুনে আমার নিজের মতোই মনে হচ্ছে, তাই তোমাদের সঙ্গে থাকতে এলাম। তোমরা বেশ চটপটে আর বুদ্ধিমান, দেখতেও ছিমছাম। এতদিন যাদের সঙ্গে ছিলাম তাদের কথা কি বলবো, দেখতে যেমন কাদাকার তেমনি গবেট, নড়ে বসতে তাদের দিন কাবার হয়। ওদের সঙ্গে আমি একেবারেই বেমানান, তাই তোমাদের কাছেই চলে এলাম। দ্বারকাকের কথা শুনে পাতিকাকেরা এক জায়গায় জড়ো হয়ে বলল, তুমি আমাদের সঙ্গে থাকবে বলছো, কিন্তু তোমার কোনো পরিচয় তো আমরা জানি না। তোমার কর্কশ গলার শব্দ শুনে মনে হচ্ছে স্বভাবও বেশি ভালো হবে না। এখানে তোমার সুবিধা হবে না, এখনই পালাও, নইলে সবাই মিলে ঠুকরে ছাল চামড়া তুলে নেব। পাতিকাকদের তাড়া খেয়ে দ্বারকাক তখনই সেখান থেকে পালালো। কিন্তু এবারে যায় কোথায়? নিজের আত্মীয় বন্ধুদের তো আগেই অপমান করে এসেছে। তার তখন হুঁশ হলো, কাজটা মোটেই ভালো করেনি। জাত ভাইদের হেনস্থা করে অন্য জাতের কাকদের আপন হতে গিয়ে খুবই ভুল করে ফেলেছে। যাই হোক, শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সে তার জাত ভাইদের মধ্যেই ফিরে গেল। কিন্তু এবার সে সেখানেও ঠাঁই পেল না। নিন্দে মন্দ করে একবার যাদের ছেড়ে চলে গেছে, তারা কেন তাকে মেনে নেবে? দ্বারকাকেরা তাকে অপমান করে তাড়িয়ে দিল। সেদিন থেকে দ্বারকাক দল ছাড়া বন্ধুহীন হয়ে ঘুরতে লাগলো। এ থেকে আমরা কি শিখলাম? নিজেকে বড় মনে করে যারা আপনজনদের অবজ্ঞা করে তারা নিন্দার পাত্র। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর উপরে থাকা বেল আইকনটি টিপে দাও যেন আমাদের ভিডিও নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ সবাইকে।